জাতীয় সংসদে আমরা সাধারণ জনগণ আমজনতা আমাদের এই রিক্সা চালক কেউ কৃষক আমি একজন হকার এরা আজকে এই জাতীয় সংসদে আমরা ঢুকতে পেরেছি। এই জুলাই আন্দোলনে আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি রাজপথে থেকে। তারপরে এই আন্দোলনের যে ফলশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা এই সংসদে পার্লামেন্টে এসেছি। আমরা দেখছি যে আমরা আমাদের নির্বাচিত যে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে আমরা যে জনপ্রতিনিধি আমরা নির্বাচনে পাঠিয়েছি তাদের বক্তব্যগুলো আমরা দেখছি, তাদের ইগুলো আমরা শুনছি। তারা আমাদের জনগণের অধিকার এবং খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং দেশের উন্নয়ন নিয়ে কথা বলছেন। এই জন্য আমরা গর্বিত। জুলাই যেই বাস্তবায়ন যে প্রতিশ্রুতি সেটা আমরা দেখতে পারছি যে এটা সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং না, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এবং বিগত দিনেও যারা আমরা 2017 সালে আমি ভোটার হয়েছি, কিন্তু আমি 2018 নির্বাচনেও আমি ভোট দিতে পারিনি, 24 নির্বাচনেও ভোট দিতে পারিনি। তারপর আমি 2026 সালে 13 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা যেই সরকার পেয়েছি, এই সরকারের যে উদ্যোগ জনগণের যে সাধারণ জনগণের জন্য তিনি যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কাজ করতেছেন আমাদের সাধারণ জনগণের জন্য, সেগুলোই আমরা আজকে আসতে পেরে খুশি হয়েছি। তার যে প্রতিশ্রুতি বা সেগুলো আজকে সংসদে এসে দেখতে পাচ্ছি যে সেগুলো বাস্তবায়ন করতে আছে আমাদের জনপ্রতিনিধিরা। আমাদের জুলাই বাস্তবায়ন এবং আমরা তারেক রহমানের তার যে প্রতিশ্রুতি, তিনি আমাদের ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং কৃষক কার্ড দিয়েছেন এবং আরও ওই বৃক্ষরোপণের বিভিন্ন উদ্যোগগুলো তিনি নিয়েছেন। আমরা যে আন্দোলন করে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি, এখন আমরা যে সরকার পেয়েছি এর জন্য আমরা সাধারণ জনগণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি। আমরা এমন সরকার পেয়েছি যে সরকারের মাধ্যমে আগামী বাংলাদেশ উন্নত বাংলাদেশের দিকে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি বলে গেছেন যে বাংলাদেশ সোনার ভরে যাবে এবং আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম তিনিও যেই প্রতিশ্রুতি নিয়ে আপসীন ছিলেন বাংলাদেশ সুন্দরভাবে গড়ার, সেই সুন্দরভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে আছেন।